সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা কথা বলবো Realme C35 এই ফোনটি নিয়ে। ফোনটি বাংলাদেশের মার্কেটে অলরেডি কিছুদিন আগে লঞ্চ হয়েছে, তবে এখন এই ভিডিও দেওয়ার কিছু কারণ রয়েছে। কারণ এই ফোনটি অনেক জনপ্রিয় হয়েছে, বিশেষ করে এই ফোনটির ডিজাইনের কারণে। আর ফোনটি অনেকেই কিনছেন, অনেকে বুঝে কিনছেন, অনেকে না বুঝে কিনছেন। ফোনটি দেশের বাজারে দুইটি ভেরিয়েন্টে পাওয়া যায়, 4GB র্যাম 128GB রোম এবং 6GB র্যাম 128GB রোম। 4GB র্যাম ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 17,490 টাকা এবং 6GB র্যাম ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 18,990 টাকা। সো সব কিছু মিলে 2022 সালের এই সময়ে এসে এই ফোনটি আসলে কেমন হবে? ফোনটি কি আমাদের জন্য ভালো হবে, না এরকম প্রাইস পয়েন্টে এর থেকেও কোনো বেটার অপশান থাকছে আপনাদের জন্য? এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আপনারা দেখছেন টিভি টেক টিউব এবং সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না কিন্তু। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। তবে এই ফোনটিকে দেখলে আপনি বুঝতেই পারবেন না এই ফোনটি অনেক কম দামের। ফোনটিকে দেখতে অনেকটাই আইফোন 13 প্রো ম্যাক্স ওই ফোনটির মতো, আবার রিসেন্ট লঞ্চ হওয়া ভিভো V23 ওই ফোনটির মতো। ফোনটিকে যদি সাইড থেকে দেখেন, সেক্ষেত্রে বলতেই হবে এই ফোনটি হচ্ছে আইফোন। ফোনটিকে খুব বেশি স্লিম বলা ঠিক হবে না, কিন্তু লাইট ওয়েট বলা যেতে পারে, কারণ এই ফোনটির থিকনেস করা হয়েছে 8.1 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 189 গ্রাম। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যেখানে ইউশেপ বা ওয়াটার ড্রপের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। তবে এইখানে যদি কাট আউটের মাধ্যমে সেলফি ক্যামেরাটি ব্যবহার করা যেত, তাহলে কিন্তু দারুণ হতো। তবুও রিয়েলমি এই ফোনটির ব্যাক সাইডে যে ডিজাইনটা দিয়েছে, তাতে সামনে ইউশেপ আসলে মেনেই নিতে হবে। এই ফোনে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানতে পেরেছি। আর এছাড়াও এই ফোনটিতে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও আপনারা পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারেরও সুযোগ পাচ্ছেন। এই ফোনটি দুইটি কালারে পাওয়া যাবে, গ্লোয়িং ব্ল্যাক এবং গ্লোয়িং গ্রিন। সো সব কিছু মিলেই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর রিয়েলমি যে এত কম দামের ফোনে এত ভালো ডিজাইন দিয়েছে, এই বিষয়ে আপনাদের মতামত কি? রিয়েলমি মনে হয় ধীরে ধীরে ভিভোর পথে হাঁটা ধরেছে, কারণ ভিভো কিন্তু এন্ট্রি লেভেল বাজেট সেগমেন্টের ফোনগুলোতে ডিজাইনের দিকে বেশি ফোকাস করে। এবারে যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 6.6 ইঞ্চির একটি IPS LCD প্যানেল। আর এটি একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2408 পিক্সেল এবং আরও থাকছে 401 ppi ডেন্সিটি। আর এছাড়াও থাকছে 600 নিটস পিক ব্রাইটনেস, যার কারণে আউটডোর এই ফোনটি যখন আপনি ব্যবহার করবেন, তখন ব্রাইটনেসের কিছুটা ঘাটতি ফিল করবেন। তবে IPS ডিসপ্লে হলেও এই ডিসপ্লের কোয়ালিটিকে কিন্তু খারাপ বলবো না। ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি একেবারেই ফিল করবেন না। আর ডিসপ্লের কালার কোয়ালিটিও যথেষ্ট ভালো হবে। রিয়েলমি বাজেট সেগমেন্টের ফোনে ভালো একটি ডিসপ্লে দিয়েছে, ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, এবং সাথে ভালো ডিজাইন দিয়েছে। এবার যদি ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকএন্ডে থাকছে Realme UI 2.0। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Unisoc Tiger T616, যা একটি 4G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর, এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G57 MP1। ইউনিসক টাইগার T616 এই চিপসেটটা যে একেবারে পাওয়ারফুল এরকমটা বলবো না, তবে একেবারেও খারাপ বলবো না। এই ফোনটিতে এন্ট্রি লেভেলের গেমসগুলো আপনারা খুব ভালোভাবে খেলতে পারবেন। তবে হাই গ্রাফিক্সের গেমগুলো এই ফোনটিতে খেলতে গেলে ল্যাগ বা ফ্রেম ড্রপ অবশ্যই ফিল করবেন, কিন্তু মাল্টিটাস্কিং বা অন্যান্য কাজ এই ফোনটিতে খুব সহজে করতে পারবেন। যেহেতু এই ফোনটি একটি বাজেট ফোন, সেক্ষেত্রে এই চিপসেটে আমাদের খুশি থাকতে হবে, কারণ এই ফোনটিতে মূলত ডিজাইনের দিকেই বেশি ফোকাস দেওয়া হয়েছে। আর এর কারণেই বলেছি রিয়েলমি এবার ভিভোর পথে হাঁটা দিয়েছে। এবার যদি এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা 1.8 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো
আর সবার শেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। তবে আমার মনে হয় 2 মেগাপিক্সেলের মতো এখানে ক্যামেরা সেটআপ না দিয়ে মিনিমাম 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর দিলে আরও বেটার হতো। রিয়েলমির এই বিষয়গুলোতে নজর দেওয়া প্রয়োজন। ফোনটির ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা। আর ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p-তে 30 fps-এ শ্যুট করতে পারছেন। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যা 2.0 অ্যাপারচার। তবে স্যাডলি এই ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 720p-তে 30 fps-এ শ্যুট করতে পারছেন। সেলফিতে কিন্তু 1080p-তে শ্যুট করার অপশনটা থাকছে না। আর ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক ক্যামেরার মেন সেন্সরের ফটো কোয়ালিটি খুবই ভালো হবে। আর বাকি দুইটি সেন্সরের ফটো কোয়ালিটির কথা বাদই দিলাম। ধরে রাখুন এই ফোনটির ব্যাক সাইডে একটি সেন্সরই ব্যবহার করা হয়েছে। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি। আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 18 ওয়াটের একটি চার্জার। আর আপনি যদি নর্মাল ইউজার হন, সেক্ষেত্রে এই ফোনটি আপনি একদিন খুব ভালোভাবে চালাতে পারবেন। তবে আপনি যদি হেভি ইউজার হন, সেক্ষেত্রে এই ফোনটি আপনি হয়তোবা একদিন খুব ভালোভাবে চালাতে নাও পারতে পারেন। যে এই সময়ে এসে এই ফোনটি আপনাদের জন্য কেমন হবে? দর্শক বন্ধুরা, এই ফোনটিতে রিয়েলমি ডিজাইনের দিকে সবচেয়ে বেশি ফোকাস করেছে। তবে ফোনটির হার্ডওয়্যার সেকশন যে খুবই খারাপ এরকমটা বলছে না। ফোনটিতে ভালো চিপসেট দেওয়া হয়েছে, ভালো ডিসপ্লে থাকছে এবং মোটামুটি ভালো ক্যামেরা সেটআপ থাকছে। তবে এক কথায় বলতে গেলেই ফোনটিকে কিন্তু ভ্যালু ফর মানি ডিভাইস বলা ঠিক হবে না। আপনারা 15 থেকে 16,000 টাকা বাজেট সেগমেন্টে কিন্তু এই মুহূর্তে ভালো ভালো ফোন মার্কেটে পেয়ে যাবেন, যেমন ইনফিনিক্সের ইনফিনিক্স হট 11s এবং এছাড়াও থাকছে ইনফিনিক্স হট 12, আবার রিয়েলমি 9i। এই ফোনগুলোকে কিন্তু ভ্যালু ফর মানি ডিভাইস বলা যেতে পারে। কিন্তু রিয়েলমি C35 এই ফোনটিকে ভ্যালু ফর মানি ডিভাইস বলা যাবে না। শুধুমাত্র ডিজাইন দেখে যারা ফোন কিনতে চান তারাই ফোনটির দিকে যেতে পারেন। তবে আপনারা যদি ডে টু ডে ইউজ করার জন্য একটি ভালো ফোন নিতে চান, সেখানে পারফরমেন্স, ক্যামেরা, ডিসপ্লে সব কিছুই ভালো চান, সেক্ষেত্রে আপনারা ওইগুলো ফোনের দিকে কিন্তু যেতে পারেন। আশা করি আমার প্রত্যেকটা কথাগুলো আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। সো যারা না বুঝে রিয়েলমি C35 এই ফোনটি নিচ্ছেন তারা সাবধান হয়ে যান। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিপি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। টাটা।